এসআইআর শুনানির নথি আপলোডেও ইচ্ছাকৃত ভুল অভিযোগ উঠছে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে। কোথায়? পশ্চিমবঙ্গে। কত দুঃসাহস করছেন সরকারি আধিকারিকরা, বুঝতে পারছেন? ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা ইচ্ছাকৃত ভুল নাকি করছেন। এইভাবে ভুল নথি জমা দিয়ে আপলোড করে। কি অভিযোগ? অভিযোগ যে নথিতে উল্লেখ রয়েছে পাসপোর্টের ছবি, কিন্তু জমা হচ্ছে প্যান কার্ড এবং আধার কার্ডের ছবি। যে প্যান কার্ড এবং আধার কার্ড নির্বাচন কমিশনের 11টি নথির নথিভুক্ত নয়, আওতাভুক্ত নয়। আর এই নথি আপলোড করার দুঃসাহস দেখাচ্ছেন পশ্চিমবঙ্গে সরকারি আধিকারিকরা। কেন? মানুষের কাছ থেকে হয় আর্থিক লেনদেনের মাধ্যমে এভাবে ভুল নথি জমা দিচ্ছেন, না হয় তাদের পেছনে কেউ ইন্ধন দিচ্ছে এভাবে ভুল নথি জমা দিয়ে নির্বাচন কমিশনের এসআইআরের কাজে বাধা দিতে। এই দুটি ছাড়া আর কি হতে পারে? না হলে সরকারি আধিকারিকরা এত দুঃসাহস কেন করছেন? যেখানে এসআইআর প্রক্রিয়ায় একজনও প্রকৃত ভারতীয়দের নাম যদি কাটা পড়ে, তাহলে তৃণমূল কংগ্রেস আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে প্রতিবাদে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে, এবং এ নিয়ে বারবার এসআইআর প্রক্রিয়ায় বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তাহলে আরোরা এই দুঃসাহসটা কোথা থেকে পাচ্ছেন যে শুনানির নথিতে ভুল নথি আপলোড হচ্ছে? রাজনীতিকে কত নিচে নামিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে। এতদিন থেকে তো আমরা দেখতেই পাচ্ছি, এবার অযোগ্য প্রার্থীকেও নাম তুলতে যেন আরোদের ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ হচ্ছে। নির্বাচন কমিশন ভুল এবং অনৈতিক কাজ করছে বলে কি অভিযোগ তুলতে পারবে তৃণমূল কংগ্রেস? কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে নির্বাচন কমিশনের এসআইআরের কাজে বাধা দিতে, নির্বাচন কমিশনের অফিস ঘেরাও, নির্বাচন কমিশনের আধিকারিকদের হেনস্থা করতে। কেন করছে তৃণমূল কংগ্রেস এসব? বিএলওরাও নাকি ভুল নথি আপলোড করছেন, এ অভিযোগও উঠছে। এই বিএলওরা, এই আরোরা কিন্তু সরকারি আধিকারিক। তারা এত দুঃসাহস কোথা থেকে পাচ্ছেন? স্বাভাবিকভাবে প্রশ্নটা আসছে। একটি দুটি ঘটনা সামনে আসছে, কিন্তু যেগুলো সামনে আসছে না সেগুলো কিন্তু সামনে আনা উচিত নির্বাচন কমিশনের, এবং পশ্চিমবঙ্গের আসল রাজনৈতিক চরিত্র সারা ভারতবর্ষের সামনে তুলে ধরা উচিত, যে রাজনীতির কারণে কতটুকু নিচে নামতে পারে অযোগ্য মানুষকেও এসআইআরের প্রক্রিয়ায় তোলার জন্য সচেষ্ট হচ্ছে। কেন 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 বারবার ভাবাচ্ছে আমি প্রকৃত ভারতীয়, আমার নামের পাশে একজন অযোগ্য ব্যক্তি নাম তুলুক, সেটা কোনো অবস্থায় কোনো প্রকৃত ভারতীয় চাইবেন না। এক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস গলাবাজি করতে পারবেন না যদি সব প্রকৃত ভারতীয়ের নাম উঠে যায়। কিন্তু অযোগ্যদের নাম উঠলে একটা কথাও বলবেন না কিন্তু তৃণমূল কংগ্রেস, যে কেন অযোগ্য প্রার্থীদের নাম এসআইআর প্রক্রিয়ায় উঠল। এখানেই তৃণমূল এবং বিজেপির মধ্যে তফাৎ। বিজেপি কি বলে চেঁচাচ্ছে যে অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং কোনো ধরনের ভুয়ো মৃত ভোটার যেন কোনো অবস্থায় এসআইআর প্রক্রিয়ায় না ওঠে। তৃণমূল কংগ্রেসকে শুনতে পেয়েছেন একটা বারও বলতে যে কোনো অবস্থায় যেন বাংলাদেশির নাম না ওঠে, কোনো অবস্থায় যেন অনুপ্রবেশকারীর নাম না ওঠে, কোনো অবস্থায় যেন মৃত
ভোটারের নাম না ওঠে, কোনো অবস্থায় যেন অযোগ্য ব্যক্তির নাম না ওঠে। বরং তৃণমূল কংগ্রেস গোলাবাজি করছে যে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রকৃত ভারতীয়দের নাম নাকি কেটে দেবে। নির্বাচন কমিশনের কাজটা কি? প্রকৃত ভারতীয়দের নাম তোলা এসআইআরের মাধ্যমে। এটা নিয়ে নির্বাচন কমিশনকে বিজেপি বিশ্বাস করতে পারছে, কিন্তু তৃণমূল কংগ্রেস বিশ্বাস করতে পারছে না। এখানেই তফাৎটা। এই কারণেই তফাৎটা যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে ভালো করেই জানে যে পশ্চিমবঙ্গে অবৈধ ভোটার, অনুপ্রবেশকারী ভোটার রয়েছে, সেগুলো বাতিল হয়ে যাবে এসআইআর প্রক্রিয়ায়। যার কারণে এভাবে হুলস্থুল সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস এবং বাধা দিয়ে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে বিএলও, এইআরওদের প্রভাবিত করার। কেন অন্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তো এ ধরনের অভিযোগ উঠছে না, হস্তক্ষেপ করার অভিযোগ উঠছে, তাহলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠছে কেন? উঠছে এই কারণেই যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে মানুষের সেবা করার জন্য রাজনীতি করছে না, শুধু করছে রাজনৈতিক লোভের শিকার হয়ে, ক্ষমতার লোভে মত্ত হয়ে এই ধরনের মানসিকতা দেখাচ্ছে। এবং যদি অযোগ্য মানুষের নাম বাতিল যায়, তাতে যে তৃণমূল কংগ্রেসের দোষ নামবে, সেটা তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে বুঝে গেছে। যার কারণে এভাবে পদে পদে নির্বাচন কমিশনের এসআইআরের কাজে বাধা দিচ্ছে এবং এজন্য তাদের বিরুদ্ধে অভিযোগও উঠছে।